নিজের ক্ষেতের লাল শাক খেতে তো অনেক বেশি মজা হবে, তো আজকে চলে গেলাম নিজের হাতেই নিজের ক্ষেতে লাল শাকগুলো তোলার জন্য। আর এই লাল শাক তুলে তারপরে কিন্তু নিজের হাতেই রান্না করব। অনেকেই ভাবতে পারো যে দুই আটি লাল শাক তো বাজার থেকেই কিনে এনে খাওয়া যায়, আসলে সারা জীবন বাজার থেকে এনেই খেয়েছি। এই প্রথমবারই আমার মাথায় একটা প্ল্যান এসেছে যে সবাই যেহেতু শাক সবজি নিজের হাতে লাগিয়ে খায়, একটু আমিও লাগাই, দেখি তো কেমন হয়। এই জন্যই কিন্তু তোমাদের ভাইয়া আর আমি কিছুদিন আগেই লাল শাকগুলো লাগিয়েছিলাম। কিন্তু শুধু লাল শাকই না, এখানে লাউ শাক আছে, তারপরে সিম আছে, বরবটি আছে, টমেটো আর বেগুন গাছও কিন্তু আছে। এগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ না, কারণ হচ্ছে এই লাল শাকের জন্য ওদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না। মরিচ গাছও কিন্তু আছে। এখন অনেকেই ভাবতে পারো যে এর আশেপাশে তো অনেক জায়গা আছে, তাহলে এই জায়গাটাতেই কেন এত কিছু বুনেছি। আসলে এইটার আশেপাশে সব জায়গাতে নেট দিয়ে ঘেরাও দেওয়া, আর যেহেতু আমাদের বাসায় হাঁস মুরগিও আছে, তার জন্য কিন্তু এই সবজিগুলোকে প্রোটেক্ট করার জন্য নেটের বেড়া দিতে, আর এই জন্যই কিন্তু এগুলো এখানে লাগিয়েছি। যখন লাল শাকগুলো খাওয়া হয়ে যাবে তখন কিন্তু অন্যান্য সবজিগুলো খুব ভালো মতোই হতে থাকবে। আসলে কয়েকদিন ধরে ভাবছিলাম যে লাল শাকগুলো উঠিয়ে খেয়ে ফেলা উচিত, কারণ অনেকগুলোই অনেক বড় বড় হয়ে গেছে, কোনো টাইমই পাচ্ছিলাম না এগুলো তোলার জন্য। এর জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি এই লাল শাক বাগানে লাল শাকগুলো তোলার জন্য। আর এই লাল শাকগুলো যেগুলো বড় বড় হয়েছে সেগুলোই আমি তুলছিলাম, কারণ ছোটগুলো নিচ দিয়ে কিন্তু অনেক বেশি আছে, এগুলো আমরা আবার কিছুদিন পরে খেতে পারবো। আরেকটা কথা, আমরা কিন্তু কিছুদিন পরে এই লাল শাক উঠানোর পর এখানে অন্য কোনো কিছু লাগিয়ে দিব। শাক পাচতে অনেক সময় লাগে, এই জন্য কিন্তু আমাদের শাকটা খাওয়াও খুব কম পরে, কারণ সবসময় অনেক তাড়াহুড়ায় রান্নাবান্না করি। রান্নাঘরে গেলে মনে হয় কখন বের হব, কারণ রান্নার টাইমটা কিন্তু পুরাটাই রান্নাতেই দিতে হয়। ওখান থেকে একটু উলটপালট হলে কিন্তু রান্নাটা নষ্ট হয়ে যায়। এই কারণেই শাক খুব একটা খাওয়া হয় না। যেহেতু জাইনকেও শাক খাওয়ানো উচিত, তার জন্য কিন্তু নিজেই হাতে লাগিয়ে ফেলেছি। আর জাইন ছোট থাকতেই কিন্তু আমি সবকিছু ওকে পিওর খাওয়াতে চেষ্টা করতাম, আর এখনো করব। সেই জন্যই কিন্তু এই লাল শাক, তারপরে হচ্ছে পালন শাক, এগুলো সবকিছুই আমরা এখানে লাগাচ্ছি। পরে কিন্তু এখানে পালন শাক লাগাবো। আর এই বাম পাশে কিন্তু সিম গাছও লাগানো আছে, যেন সিম অনেক বেশি হয়। আমার শাশুড়ি কিন্তু গত বছর অনেক বেশি সিম হয়েছিল, কিন্তু এবছর খুব একটা সিম গাছ হচ্ছে না। আসলে এবছর অনেক কম যত্ন নেওয়া হচ্ছে, এই জন্য হয়তো হচ্ছে না। তোমরাও কিন্তু যার যার বাসার আশেপাশে যতটুকু জায়গা আছে সেখানে কিন্তু এরকম সবজি রোপণ করতে পারো, আর এতে কিন্তু তোমাদের পিওর যে সবজিটা সেটা খাওয়া হবে। আমি কিন্তু আমার শাক উঠানোর পরেই আমি একটু পানি দিয়ে দিচ্ছিলাম। তোমাদের ভাইয়া বলছিল যে তুমি যখন গিয়েছোই তাহলে একটু পানি দিয়ে দাও। তো আমার দুইজন হেল্পার আছে, ছোট ছোট বাচ্চা আছে দুইজন, ওরা কিন্তু আমাকে পানি এনে দিচ্ছিল হেল্প করার জন্য, এই জন্যই হেল্পার বললাম। আর দেখো এতগুলো শাক আমি উঠিয়েছি আজকে। এরপরে এই শাকগুলো বেছে দিয়েছে আমার শাশুড়ি, আর বাছার পরে কিন্তু আমি সিঙের মধ্যে এভাবে পানি জমিয়ে তারপরে ধুয়ে নিচ্ছিলাম। কারণ শাক কিন্তু রান্না করার আগে অনেকবার ধুইতে হয়, কারণ এগুলোতে অনেক বেশি ময়লা থাকে। আর আমি কিন্তু এখানে 7-8 বার ধুয়ে নিয়েছিলাম, যদিও আমার শাশুড়ি বলে 4 বার ধুইতে হয়, কিন্তু আমি 4 বারেরও অনেক বেশি। আমার কেন জানি অনেক ভয় লাগে, মনে হয় কি এখানে মনে হয় অনেক বালু আছে। এরপরে কিন্তু চকচকা করে আমি শাকগুলো ধুয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে। কিছুদিন আগে আমি শাক রান্না করেছিলাম, সেই শাকগুলো লবণের জন্য খেতেই পারিনি, এত বেশি লবণ দিয়েছি। সো লবণটা পরিমাণ মতো দিতে হয়। যখন শাকটা সিদ্ধ করি তখন কিন্তু একটু অল্প লবণ দিলেই হয়, কারণ এরপরে কিন্তু শাকটা একদমই কমে যায়, তো তখন কিন্তু লবণের পরিমাণটা অনেক বেশি হয়। তারপরে কতগুলো কাঁচামরিচও আমি দিয়ে দিয়েছিলাম। এরপরে একদম ঢাকনা দিয়ে এটাকে আটকায় একদমই সিদ্ধ করে নিয়েছি। আর এটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি বাগার দিয়ে দিব। আমার বিয়ের পরে আমি যখন কিছু রান্না করতে চাইতাম তখন কিন্তু অনেক বেশি লবণ দিয়ে ফেলতাম সবকিছুতে, আর না দিলে দিতামই না। তো এই জন্য কিন্তু আস্তে 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 আমি এটা শেখা শুরু করেছি যে আসলে এটা আমার ঠিক করতে হবে। তারপরে আমি বিয়ের পরে 4 বছর হয়ে গেল, এখন আমার মোটামুটি লবণ ঠিকঠাক হয় রান্না করতে গেলে। আর আমি তো একদিন পোলাওয়ের মধ্যে এত বেশি লবণ দিয়েছিলাম, আমার খালু খেয়ে বলতেছিল যে অনেক বেশি মজা হয়েছে। তারপরে যখন আমি খেলাম তখন আমি দেখলাম যে লবণের পরিমাণ প্রচণ্ড বেশি হয়েছে। এরপর থেকে কিন্তু আমি আস্তে আস্তে লবণ কমিয়ে কমিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন আমি আমার লাল শাকগুলোকে কিন্তু বাগারে দিয়ে দিব। আর বাগারে দেওয়ার জন্য আমি প্রথমে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি একটু, তারপর ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি লাল শাকগুলো দিয়ে দিব। আর লাল শাকে একটু একটু ঝোল রাখবো আজকে আমি, কারণ যেহেতু চিংড়ি মাছ দিব না, এই জন্য একটু ঝোল রাখবো। আর এখান থেকে আবার ফুলকপি দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে আমি কিন্তু আবার একটা ভাজি করে নিচ্ছিলাম। আজকে কিন্তু কোনো মাছ রান্না করব না, কারণ কিছুদিন ধরে মাছ মাংস খেতে খেতে একদমই অভুক্তি হয়ে গেছে, এই জন্য আজকে শুধু লাল শাক আর হচ্ছে ভাজি দিয়ে ভাত খাবো। আরেকটা ভর্তা আছে, আমি যে ভর্তাটা কালকে করে রেখেছিলাম সেই ভর্তাটা আমি ফ্রিজে খুবই যত্ন করে রেখে দিয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছিল এই জন্য। তো এই ভর্তাটা দিয়েই আজকে দুপুরে আমাদের খানা দানা শেষ হবে। সো আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। লাল শাকে কিন্তু চিংড়ি মাছ ইউজ করতে পারতাম, কিন্তু আমার শাশুড়ি অনেক বেশি অ্যালার্জি, এই জন্য আজকে আমি একটু চিংড়ি মাছ দিব না। আর সবজিটার কালার দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি ইয়ামি হয়েছিল। আমার হাতের এই সবজি ভাজিটা কিন্তু আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবাই অনেক বেশি
পছন্দ করে, কারণ এই সবজিটা খেতে অনেক বেশি টেস্ট লাগে। আর এখানে যদি আরও কিছু সবজি আমি দিতাম তাহলে আরও বেশি মজা লাগতো। আসলে শীতের দিনে সবজির ওপরে আর কিছু নাই। এই কথা বলতে বলতে আজকে ভিডিওর শেষ প্রান্তে চলে। তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে, আমার কিন্তু অনেক সাবস্ক্রাইবার হচ্ছে। তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে কিন্তু আমি অনেক অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আমার প্রতিভা আছে আমি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।